এই লোকটি সমুদ্রে যাবার সময় তার নাতি নাতনি সহ এই দ্বীপে আটকে যায়। এরপর লোকটি তার নাতি নাতনিকে নিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। লোকটি বাচ্চাদের মাছ শিকার করা এবং জঙ্গলে জীবনযাপন করা শেখায়। তারা একটি ছোট্ট ঘর বানায়। খাবার নিয়ে আসার সময় লোকটি তার সামনে আজব কিছু দেখতে পায়, যা দেখে সে ভয় পায় আর সেখান থেকে বাচ্চাদের কাছে চলে আসে। এখন লোকটিরও সেখানে থাকতে ভয় লাগে। সে বাচ্চাদের বলে তারা যেন দ্বীপের অন্য প্রান্তে না যায়। রাতে লোকটি মদ পান করে। অতিরিক্ত মদ পান করার কারণে পরের দিন সকালে তার মৃত্যু হয়। এখন এই ছোট্ট বাচ্চারা সেখানে একা থাকতে পারবে না, কারণ তারা বড়দের সাহায্য ছাড়া কোনোভাবেই বাঁচতে পারে না। পরের দিন ছোট্ট ছেলেটি সেই দ্বীপ থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। 2 দিন 2 রাত অক্লান্ত চেষ্টা করার পর তারা অন্য একটি দ্বীপে যায় এবং সেখানে তাদের জীবনযাপন শুরু করে। সময়ের সাথে সাথে তারা বড় হয় এবং তারা দুজনে সেখানে সুন্দরভাবে জীবনযাপন করে। এই লোকটি সমুদ্রে যাবার সময় তার নাতি নাতনি সহ এই দ্বীপে আটকে যায়। এরপর লোকটি তার নাতি নাতনিকে নিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। লোকটি বাচ্চাদের মাছ শিকার করা এবং জঙ্গলে জীবনযাপন করা শেখায়। তারা একটি ছোট্ট ঘর বানায়। খাবার নিয়ে আসার সময় লোকটি তার সামনে আজব কিছু দেখতে পায়, যা দেখে সে ভয় পায় আর সেখান থেকে বাচ্চাদের কাছে চলে আসে। এখন লোকটিরও সেখানে থাকতে ভয় লাগে। সে বাচ্চাদের বলে তারা যেন দ্বীপের অন্য প্রান্তে না যায়। রাতে লোকটি মদ পান করে। অতিরিক্ত মদ পান করার কারণে পরের দিন সকালে তার মৃত্যু হয়। এখন এই ছোট্ট বাচ্চারা সেখানে একা থাকতে পারবে না, কারণ তারা বড়দের সাহায্য ছাড়া কোনোভাবেই বাঁচতে পারে না। পরের দিন ছোট্ট ছেলেটি সেই দ্বীপ থেকে চলে যাবার সিদ্ধান্ত নেয়। 2 দিন 2 রাত অক্লান্ত চেষ্টা করার পর তারা অন্য একটি দ্বীপে যায় এবং সেখানে তাদের জীবনযাপন শুরু করে। সময়ের সাথে সাথে তারা বড় হয় এবং তারা দুজনে সেখানে সুন্দরভাবে জীবনযাপন করে।